হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ফেসবুকের পেজ থেকে টাকা ইনকাম করা যায়। কিভাবে টাকা ইনকাম করা যায় তার সকল বিষয়ে জানার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে 3টি ধাপ পার করতে হবে। প্রথমত, একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি পূরণ করতে হবে। তৃতীয়ত, আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। আর মনিটাইজেশনের জন্য আবেদন করার পরই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদের দেখাবো। আপনারা একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় তা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর নোটিফিকেশনের ডান পাশে থ্রি ডট বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পেজ নামে একটি অপশন রয়েছে। আমরা পেজ এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। আমরা ক্রিয়েট এই বাটনটাতে ক্লিক করব। হ্যাঁ, এই বাটনটিতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, অর্থাৎ আপনি এই পেজের কি নাম রাখতে চাচ্ছেন আপনাকে এখানে নাম দিতে হবে। তো সাপোজ আমি এখানে একটি পেজের নাম দিচ্ছি টিএম মুভিজ ওয়ার্ল্ড। হ্যাঁ, টিএম মুভিজ ওয়ার্ল্ড নামে আমি একটি পেজ ক্রিয়েট করব আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি যে পেজটি তৈরি করছি এটি কোন টাইপের, ক্যাটাগরি, কি টাইপের ক্যাটাগরির পেজ। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি চাইলে সার্চ অপশনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে মুভি এবং পার্সোনাল ব্লগ, বিউটি এই কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। তারপর আমি নেক্সট এই বাটনটিতে ক্লিক করব। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস, আপনি কি অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছেন? না, আমি অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছি না। তো তার জন্য আমি নিচে এই টিকটিতে ক্লিক করে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করে তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারপর আমি এখানে দেখা যাচ্ছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, অর্থাৎ আমার কি এই পেজটির জন্য কোনো ওয়েবসাইট আছে? না, আমার কোনো ওয়েবসাইট নেই। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে ক্লিক করে তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো। তো এখানে আমাদের সর্বপ্রথম একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো আমরা যে পেজটি ক্রিয়েট করেছি সেই পেজের একটি প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড প্রোফাইল পিকচার এই অপশনটিতে ক্লিক করে একটি প্রোফাইল পিকচার প্রথমে অ্যাড করে নিব। তো আমি অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটি ছবি এখানে আপলোড করলাম। হ্যাঁ, আপলোড করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ, আমি এই সেভ অপশনটিতে ক্লিক করব। তার আগে এখানে দেখা যাচ্ছে শেয়ার ইওর আপডেট টু নিউজ ফিড, আমি কি নিউজ ফিড আপডেট করতে চাচ্ছি? না, আমি এখানে টিক অপশনটিতে ক্লিক করে তারপর সেভ এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পর অ্যাড কভার ফটো, আমি এই অপশনটিতে ক্লিক করলাম, অর্থাৎ আমি এখন কভার ফটো অ্যাড করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটি কভার ফটো সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এখানে কভার ফটো কিভাবে তৈরি করতে হয় প্রফেশনালভাবে মোবাইল দিয়ে কোনো প্রকার অ্যাপস ছাড়া আপনারা যদি চান তাহলে আমি এটার জন্য একটি ভিডিও তৈরি করতে পারি। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপর আমি ডান এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পর কন্টিনিউ এই অপশনটিতে সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে। আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাকে সর্বপ্রথম যে কোনো 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। তো আমি আমার যেগুলো ফ্রেন্ড রয়েছে সেখান থেকে 10 জন ফ্রেন্ড ইনভাইট করলাম। ইনভাইট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কোনো ধরনের বাটন অ্যাড করতে পারবো, আমার এগুলোর প্রয়োজন নেই। তারপর আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে আমরা যে কোনো অ্যাবাউট লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করার পর আপডেট পেজ ইনফো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট ডিসক্রিপশন নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আমরা এখানে যে কোনো অ্যাবাউট সেকশনে যে কোনো ডিসক্রিপশন দিতে পারি, যেটি কোন টাইপের পেজ এটা দিয়ে আমরা দিতে পারি। তারপর হচ্ছে আগের সেমভাবেই সব কিছু চলে আসতেছে। তো এখানে আমরা অলওয়েজ ওপেন এই অপশনটিতে ক্লিক করে
তারপর ডান দিয়ে দিব। দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এডিট পেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এডিট পেজ অপশনটিতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেমপ্লেটটি রয়েছে এই টেমপ্লেটটি মূলত স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে। তো আমাদের এই ফেসবুকের পেজটি মূলত কি টাইপের পেজ? আমাদের এই পেজটা হচ্ছে মূলত ভিডিও টাইপের পেজ। তো আমরা এখন এই পেজের টেমপ্লেটটি ভিডিও টেমপ্লেটে চেঞ্জ করব, অর্থাৎ অ্যাপ্লাই করব। তো আমি ভিডিও টেমপ্লেট এই অপশনটিতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপর হচ্ছে আমি ভিডিও টেমপ্লেটের থিম যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই করার পর এখন আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমরা ক্রিয়েট পেজ ইউজার নেম এটি সেট করব। এটি সেট করার জন্য আমরা এখানে ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা ফেসবুকে এইরকম একটি ইউজার নেম দিব যেটা এর আগে দেওয়া হয়নি, অর্থাৎ আমার যে পেজ নেম আমি সেই পেজ নেমই দিচ্ছি। দেওয়ার পর এটা দেখছি যে অ্যাভেলেবল আছে, তারপর আমি সেট করে নিলাম। সেট করার পর এখন আমার মোটামুটি কাজ শেষ। এখন আমাকে ভিডিও পোস্ট করতে হবে, অর্থাৎ আপনি একমাত্র ভিডিও পোস্টের মাধ্যমেই যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে আমাদের যেহেতু আপাতত ফার্স্ট ভিডিও, সেহেতু আমরা যে কোনো একটি পোস্টই করে দেখাচ্ছি। তো পরবর্তীতে আপনি কিভাবে ভিডিও পোস্ট করবেন এবং কিভাবে ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং খুব অল্প সময়ে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে, সেই সিস্টেম এবং সেই পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।